হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি গ্লুকন্ডি বানাচ্ছি। এখন বিকেল বেলা, কটা বাজে? 5টা বাজে। তো প্রচন্ড গরম পড়েছে। এই জন্য তোমাদের দাদা ভাই বলছে একটু গ্লুকন্ডি দাও। তাই ভাবলাম আমরাও খাই গ্লুকন্ডি। গ্লুকন্ডি কত ভালো। এমনি অরেঞ্জ কালারে অ্যাসিডিটি হয়, ওই জন্য বলছি। না, অরেঞ্জ কালারটা খাবো না, ওটাতে অ্যাসিডিটি হয়। তো আমরা খাবো হোয়াইট কালার, গ্রিন কালার। গ্রিন কালারের প্যাকেট। হ্যাঁ, এটা গ্রিন কালারের প্যাকেট। অল্প করে একটু মিক্স করে দিয়ে দেবো। বেশি টক করো না, বেশি টক করবো। দেখো অনু এখন মিক্স করছে। মেয়ে বড় হলে এরকম না, সব কাজে হেল্প করে। কারণ মারা অনেক কাজ পারে না। আচ্ছা, মারা অনেক কাজ নাকি পারে না। চলো, হয়ে গেছে তো মিক্স করা। দেখো গ্লুকন্ডিটা নিয়ে আমরা ছাদে চলে এলাম বিকেল বেলা। এখন ওয়েদারটা দেখো, আকাশটা কি সুন্দর লাগছে না, মেঘগুলো। এই দেখো কি সুন্দর, দেখো। চলো খেয়ে নাও। দেখো আমার মুখের অবস্থা কি হয়ে আছে, পাগলি পাগলি লাগছে। তো চলো এখন একটু ছাদে বসি। অনেক সকাল থেকে তো আসার টাইমই পাই না, কাজ বাজ এটা ওটা করে। তো এই টাইমটা একটু ফাঁকা থাকি, তো এখন একটু বসি। চলো পরে দেখাচ্ছি। অনুর মুখটা এখনো কিরম কালো হয়ে আছে, বাথরুমে পড়ে গেছিল, জানোই তো তোমরা। কালো হয়ে আছে দেখো। কষ্ট পেয়েছিল, লেগেছিল। আমরা এখন এই যে আড্ডা একটু করে মামি আড্ডা, আর চারিদিকে কি গান বাজছে। সব বাসন্তী পুজো হচ্ছে এখানে, তো প্রচুর গান হচ্ছে। আর এখানে একজন দেখো, আমরা দুজনে খেলা করছি না, এই জন্য ও চলে এসছে। কেউ আসতে হবে, আমরা যখনই যেখানে যাই। কে এসছে আনি? কে এসছে রে আনি? গেটের আওয়াজ পেয়েছে, কেউ একটা এসছে। স্যার এসছে আনি, স্যার এসছে। দেখ ড্রয়িং স্যার এসছে কিনা। এসছে আজকে তো অনু ড্রয়িং স্যার আসবে। ওই তো স্যার চলে এসেছে, চলো চলো, স্যার চলে এসেছে, ড্রয়িং স্যার চলে এসেছে। এখান থেকে কথা বলছে স্যারের সঙ্গে। আমার চলো চলো চলো, লেট হয়ে গেছে, চলো। নিয়েছো? চলো যাও, যাচ্ছি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি চলে এলাম সন্ধে পুজো দিতে। তো হয়ে গেছে আমার সন্ধে পুজো দেয়া, তোমাদেরকে দেখালাম। আর এখানে এখন গপুকে নিয়ে চলে যাচ্ছি, ওকে ঘুম পাড়াবো। তো এইসব করবো। তো চলো ওকে নিয়ে এখন নিচে চলে যাই। তো ওকে তো আমি উপরে রাখি না একা, এই যে নিচে একটা ছোট বেড কিনেছি ওর জন্য। এই যে বাচ্চাদের মতো মশারি সিস্টেম আছে, যাতে কোনো পোকামাকড় মশা মাছি কিছু না যেতে পারে। তো সেই রকম একটা নিয়েছি। তো দেখো ঘুম পাড়িয়ে দিলাম এখন গপুকে। তো এখন চলে এলাম নিচে অনু স্যারের জন্য একটু চা বানিয়ে দিতে। তো দেখো এদিকে আমি চা বানাচ্ছি, আর অনুর জন্য দুধ গরমও করে নিচ্ছি সঙ্গে। তো এখন দেখো আমি একটু রুটি বানাবো। ওই যে দুপুরবেলা তরকা বানিয়েছি, তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখালাম। তো ওই তরকাটা বানিয়েছি, ওইটা দিয়ে অনু বলছে যে রুটি খাবে, তো তরকা দিয়ে রাত্রিবেলা। তো এই জন্য আমি ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে দুপুরবেলা ঘুমও হয়নি, ওর কিন্তু দুটো স্যার এসেছে জানো আজকে ড্রয়িং স্যার এসেছিল বিকেলবেলা, তো দেখলে 5টার সময়, আবার 7টার সময় যে স্যারটা পড়ায় সেই স্যারও এসেছে। তো এই জন্য ওর প্রচুর হেট্রিক একটা টাইম গেছে, তাই জন্য ভাবলাম
ভাবলাম তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই, তাড়াতাড়ি ডিনার করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু ছোট মানুষ মানে আর তো পড়াশোনা করতেও পারবে না, তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই। তো এখানে আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে, চলো এখন নিয়ে উপরে চলে যাই। তো দেখো এখন উপরে চলে এলাম, আর এখানে দেখো তরকাটা সন্ধেবেলা আমরা একটু খেয়েছিলাম শুধু, মানে রুটি ছাড়া আর কি, তো এমনি খেয়েছিলাম, খুব ভালো টেস্ট হয়েছে। তো এখন দেখো রুটি নিয়ে নিচ্ছি দুটো দুটো করে সবাই, আর আমার ভাইও এসেছে, আমার ভাইকেও দিয়ে দিলাম। তো এখন চলো অনুকে দিয়ে দিই, ও তো সন্ধেবেলা খেয়ে মানে এত ভালো লেগেছে। ও যেহেতু বললাম না আরেকটা স্যার এসেছে, তো ড্রয়িং স্যার যেহেতু 5টায় এসেছে, তো সন্ধেবেলা ছেড়ে দিয়েছে। তো এখন অনু খেয়ে বলবে কেমন হয়েছে, খাও। এদিকে ভালো হয়েছে, ঠিক আছে, চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি সত্যি খুব দারুণ হয়েছিল জানো তরকাটা, তোমাদের সঙ্গে অন্য একদিন রেসিপিটা শেয়ার করব। আর যেটা বলছিলাম যে স্যার এসেছিলো 5টায়, তারপরে 6:30টায় ছেড়েছে, আর আধ ঘন্টা টাইম ছিল, আবার অন্য স্যার এসেছিলো 7টায়, তো ওই আধ ঘন্টা টাইমের মধ্যে একটু করে তরকা খেয়ে আবারও চলে গেছিলো। তো এই জন্য মানে মন ভরে খেতে পারেনি, তাই আবারও রাতে বানিয়ে দিলাম। তো এখন দেখো অনু টিভি দেখছে, আর আমি এখানে চলে এলাম। আর ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার সমস্ত বাসন টাসনগুলো মেজে নেব গুছিয়ে সব কিছু, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো বাসন টাসনগুলো এখন মেজে নিই। আর কতগুলো বাসন হয়েছে দেখো, তো বাসনটা মেজে নিই তাহলে খুব সুবিধা হয়। আর এখানে তো আমরা ডিনার করে নিয়েছি, অ্যানিকে তো ডিনার করানো হয়নি, তো এই জন্য অ্যানির খাবারটাও মাইক্রোতে গরম করে ওকে দিয়ে দিলাম। আর খাবারটা যেহেতু একটু জমাট পাকিয়ে গেছে না, এই জন্য একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয়। তো চলো এখন বাসনগুলো মেজে নিয়ে অ্যানিকেও খাবার দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকে আমার বিকেল থেকে রাত পর্যন্ত একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে। আর ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দেখো এত তাড়াতাড়ি যদি করতে পারতাম। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।